কি অবস্থা সুমন ভাই? কি অবস্থা, কেমন আছেন? গরুর ব্যবসা কেমন গেছে? আছি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গরুর ব্যবসা মোটামুটি এটা খুবই জঘন্য একটা ব্যবসা। এই এখন আমি যদি বলি লাভ কেমন হয়েছে, এটা বলা যাবে না, কারণ বলতে গেলে এখানে অনেক কিছু চলে আসবে, অনেকে নিরুৎসাহিত হবে এই ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য। তো এই উদ্যোক্তা হওয়াটা ভালো, তবে সবারই একটু হিসেব নিকেশ করে ইনভেস্ট করাটা সবচেয়ে বেটার। আসলে কোন সেক্টরে সবচেয়ে বেশি ভালো হবে? না, এলাকার আশেপাশে তো দেখলাম, শুনলাম হচ্ছে আপনাদের খুব নাম ডাক পড়ছে বাজারের মধ্যে, আপনাদের সবচেয়ে বেশি গরু ছিল, আপনাদের অনেকগুলো গরু ছিল, আপনারা নাকি ভালো বিজনেস করছেন। এখন মানে আসলে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আর কি, আসলে কি অবস্থা, কেমন ব্যবসা হইলো? এটা বা হলো তোমার মনে করো যে সবকিছু ঠিক আছে, কিন্তু একসাথে 60-70টা গরু ধরে রাখাটাও মুশকিল, বাজার অবস্থা বোঝাটাও ডিফিকাল্ট একটা সেক্টর জব। তো সবকিছু অ্যাসেস করাটা সবচেয়ে বেশি কঠিন কাজ, রিস্ক হয়ে যায়। কি ধরে রাখাটা ভালো নাকি গরুটা ছেড়ে দিলে ভালো হবে? তো এই যে একটা এই ধরনের বিগ প্রজেক্ট না করে আমার মনে হয় যেন সীমিত আকারে, যেমন 15-20টা হলে একটু রিস্ক নেওয়া যায় বা সুন্দর করে দেখে শুনে বিক্রি করা যায়। এটা যেমন তুমি মনে করো যে তুমি নিজেই তো ডলার নিয়ে কাজ করো, তো তুমি নিজেও যদি ডলার ছাড়া যদি এইসব গরু টরু খামার টামারের কথা চিন্তা করো, তাহলে মনে করো আমাদের মতো যারা লোকাল খামারি বা ফার্মার ছোটখাটো। আচ্ছা, ওভারঅল হচ্ছে আপনার তো প্রায় 70-80টা গরু ছিল, এখন হচ্ছে সবগুলো মোটামুটি বিক্রি করে দিচ্ছেন। এখন ওভারঅল হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স কি বা হচ্ছে এটা ডিফিকাল্ট টু বলাটা ঠিক হবে না, তবে সবকিছু মিলাই ভালো নাই। মানে হাইড রাখতেছেন ব্যাপারটা, মানে মানুষ যেহেতু নিরুৎসাহিত না হয়। যেমন আজকে মনে করে একটা অনলাইনে অর্ডার করে একটা কট খাইলাম, 80 বসে রয়েছি, তো অনলাইন এইসব না করে সবার এখন এই কারণে বিষণ্ণতা মানে হচ্ছে বসে আছেন। বিষণ্ণতা না, এটা হলো দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ, কিছু করার নাই। তো সবারই উচিত, যারা অফিসে থাকে, অফিসে কাজ করে, অফিসে থাকা সীমাবদ্ধ থাকাটা উচিত। এর বাইরে যদি কোনো সেক্টরে যদি ইনকামিং সোর্স খুঁজে, তাহলে হিসাব নিকেশ করে করাটা উচিত। যেমন আমাদের বাবু, ক্যামেরাটা তোমার দিকে, নিজের দিকে মারো না। তুমি যেরকম ডলার নিয়ে কাম টাম করো, ডলারে সীমাবদ্ধতা থাকো, আমেরিকান হিসাব নিকেশে করো। তুমি নিজে যদি এভাবে যদি ডলার নিয়ে কাজ করো, তাহলে সাধারণ পাবলিক কি করবো বলো? কারণ আমারও উচিত ছিল যে স্কুলের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকা, তো না করে আমরা বাইরে চলে আসছি। তোমার কি অবস্থা কও? তুমি যে এই যে না, আমার আলহামদুলিল্লাহ ভালো, মানে আমার খুব বেশি ছিল না গরু, যে কয়টা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি আমার প্রফিটেই সেল করছি। তো মোটামুটি আমরা যে গরু অর্ডার দিছি অনলাইনে, কারণ তোমার আমার তো ব্যাপারটা হিসাবে একই। এখন কি অবস্থা কও? এখন যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত কথা হয়েছে সবই ঠিকঠাক আছে, বাদ বাকিটা আসলে দেখা যাক, তারা আনার পরে হচ্ছে দেখা যাবে আসলে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি যাতে কট না খাই, সবাই যাতে বন্ধুরা আমরা দোয়া করবেন, দর্শক। আর এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু শেয়ার অ্যানাদার ইনফরমেশন, যে এটা কিন্তু একজন পাত্র বটে, দেখেন খুব স্মার্ট। গরু বেড়ে 1 সপ্তাহ 15-20 দিন গরু বাজার ঘুরে ফেরা সারা কি চকচকে, আর এমনি ডলার কেমন বুঝছেন, আমেরিকান ডলার হিসাব সব। তো কারো একটু দেখে সুশ্রী বা দেখতে শুনতে ভালো, পাতি টাতি থাকলে সন্ধান দিয়েন। মূলত ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, পারপাস হলো এটাই। আর দোয়া করেন আমরা অনলাইনে যেটা দিয়েছি গরুটা যারা তাড়াতাড়ি চলে, আমরা বসে রয়েছি। বেস্ট অফ লাক এভরিডে, সি ইউ সুন ইন অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।